গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল, হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল, কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। ভয় যদি না পান তাহলে আমার হাতটা ধরে রাখছেন কেন শক্ত করে, ছেড়ে দেন। এই পোকা, তোমার হাত কি এই জন্য ধরছি নাকি? তুমি ছোট মানুষ, তুমি ভয় পাইতে পারো, সেজন্য ধরে রাখছি। তুমি যদি ভয় পাও তাহলে কি হবে? এই বাসায় তো ভূতের তাণ্ডব শুরু হয়ে গেছে, কেবল এই বাসায় আর থাকা যাবে না। কিসের ভূত? আব্বা ডাক্তার চাচার মধ্যে পাকা কথা হয়ে গেছে। হোয়াট ইজ পাকা কথা? মানে হইতেছে ফাইনাল কথা, সামনের শুক্রবারে আমার বিয়া। কামিং ফ্রাইডে। আজ আমার মনেও একই প্রশ্নের উদয় হয়েছে, তাই আমাকেও বেরিয়ে যেতে হবে সত্যের সন্ধানে। জি বাবু, আমিও আপনার সাথে যাব। সকালে ঘুম থেকে উঠেই ব্যাগ আর সব কিছু গুছাই নেব। জীবন কি? জীবন কেনই বা আসে, কেনই বা চলে যায়? এই জীবনের পরে আর কি? কোথায় যায়, কোথায় থাকে জীবন? জীবন জীবন এক অনন্ত জিজ্ঞাসার উৎস। জীবন জীবন। কি ব্যাপার আপা, মাস্টার চাচা এখনো আসে নাই? না, এখনো মসজিদে আছে। তুমি চাচারে কইবা এবার থেকে ঘরে নামাজ পড়তে। আর এত রাত করে মসজিদে থাকার কি দরকার? কেন, তোর কি সমস্যা? সমস্যা আমার না, সমস্যা তোমার। এই যে জমিদারের নাতি এত রাত করে আসে, এই বিষয়টা তো ভালো না। সে অনেক জ্বালাইতেছে, এটা সত্যি। তারে তো কোনোভাবে বুঝাইতে পারতেছি না। কি কয় সে? ওই সে একই কথা। সে তোমার বিয়েটা মানতে পারতেছে না, তাই না? হুম। আপা, তুমি তার একটু বুঝাইয়া বইলো, এটা তার বিদেশ না, এটা বাংলাদেশ, বাংলাদেশের গ্রাম। আর গ্রামের মাইয়ারা নিজের পছন্দে বিয়া করে না, বাপ মায়ের পছন্দে বিয়া করে। সে তো বলছে আমি যদি অন্য কোথাও বিয়ে করি সে বাড়িতে আগুন লাগাই দিব। তার কথা কান দিও না তো, সে একটা মাথা নষ্ট ফরেন পোলা, তার কথা হইব নাকি? গ্রামের মুরব্বীরা যেটা ভালো মনে করছে তোমার সেই জায়গায় বিয়া হইব। না রে, আমার তো অন্য কিছু মনে হয়েছে। প্রেমে পাগল হয়ে তো মানুষ কত কিছু করতে পারে। সে যদি সত্যি আগুন দিয়ে যায়। আপা, তুমিও পাগল হইছো, তার কি এত সাহস আছে? এগুলো হচ্ছে তার তাফালিং, তোমার ডর দেখানো লাগে করতেছে। না রে, আজকে তার কথা শুনে আমার মনে হয়েছে সে সত্যি প্রেমে পড়ে দিওয়ানা হয়েছে। তার চোখে আমি অন্য কিছু দেখছি। কি দেখছো তুমি? প্রেম। মনে হইতেছে মানুষটা আকাশ থেকে জমিনে নেমে আসছে। প্রেমে পড়লে মানুষ যেমন ভালোবাসার মানুষের জন্য সবকিছু ছারখার করে দিতে পারে, তার চোখে আমি সেই মায়াটা দেখছি। এই ভালোবাসা আমি কেমনে অবহেলা করি ক? আপা, সে তোমার বশ করছে। হ আপা, সে একটা অশুভ আত্মা, তোমার বান মারছে, কুফুরি করছে। শোনো আপা, সে তোমার এখন যেটা কইব তুমি তার কথাই শুনবা, তার কথাই বিশ্বাস করবা। এই কথাগুলো বইলে তোমার দুর্বল করে সে তোমার ক্ষতি করতে চাইতেছে। হয়েছে, থাম। তোর কথা শুনে মনে হইতেছে তুই কোন খানকার বড় পীর। সবার আত্মার খবর সে জানে। এটা তুমি ঠিক কইছো আপা। আমি তো আগে তোম করে
মজা করে কইতাম আমি ভূতের বাচ্চা, কিন্তু আসল কথা হইল ছোট থেকে আমার উপর পীরের শক্তি আছে। আমি মানুষের একবার চোখের দিকে তাকাইলে তার ভিতরটা পড়তে পারি। কি চাপাবাজিটা করতেছে? আপা বিশ্বাস করলা না তো, আমি কিন্তু সব কিছু টের পাই। এই যে মাস্টার চাচা বাড়িতে ফিরে আসলো, আমি কিন্তু আগে থেকেই টের পাইছিলাম। জমিদার দাদু ভালো মানুষ, কিন্তু কাঞ্চন বোকা। এই যে জমিদারের নাতি, তার ভিতরে বিশাল গটকা আছে, সে তোমার বশ করার জন্য। তুই থামবি? যত সব ফালতু কথা। আপা কথাটা বিশ্বাস করলো না তো, ফুলবাই কিন্তু ঠিক ফিরে আসবো, তখন দেখো আমার কথার সাথে মিলাই নিও। বাহার ভাই, বাহার ভাই, লোকটা আমার সাইডে চলে গেল। ভালোই হয়েছে, তার বোঝা কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম। কিন্তু আমি তো বিশ্বাস করতে পারতেছি না সে এত সহজে আমার সাইডে চলে যাবে। ফুল ভাই, কাউরে খুঁজতেছো? আচ্ছা, আপনি এখনো আমার পিছনে আছেন? আপনারা না নিষেধ করছি? টগর তুমি? তুমি না পঞ্চগড় ছিলা, ঢাকায় কবে আসছো? কই মামি তো আমার কিছু জানাইলো না। আজকে সন্ধ্যায় আসছি, কাউরে জানাই নাই। তুমি কি ওখান থেকে পালায় আসছো? হ্যাঁ। আচ্ছা টগর, তুমি কি কোনো ঝামেলায় আছো? আরে না ভাই, সব ঝামেলা সলভ করে আসছি। তাহলে বাসায় চলো, আমি তোমার দিয়ে আসি। না না ফুল ভাই, আমি এখন আর বাসায় যাব না। কেন বাসায় যাবো না কেন? মামারে ভয় পাইতেছো? আরে সেই জন্য না, এখন বাসায় গেলে আব্বা আম্মা হাজারটা প্রশ্ন করবে। আচ্ছা প্রশ্ন তো তারা করবেই, তাই বলে তুমি বাসায় যাবা না? হ্যাঁ যাব, তার আগে আমি নিজে একটু স্থির হয়ে নেই, তারপর যাব। তুমি তার আগে কাউরে কিচ্ছু জানাবা না, বিথি আপা জুথি কারোরে কিচ্ছু জানাবে না। আমি চাইলেও জানাইতে পারবো না, আমার ফোন নষ্ট। আর জুথি তো ঢাকায় নেই। কোথায় গেছে? সিলেটে গেছে, ও একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে। যদি চাকরিটা পেয়ে যায় তাহলে ওইখানেই থেকে যাবে। আর বিথি? বিথি না কি একটা সমস্যা হয়েছে, আমি ঠিক বলতে পারি না। ও কয়দিন ধরে বাসায় আসতেছে না। আমি আগেই জানতাম ও এরকম একটা বড় সড়ো ঝামেলায় পড়বে। তুমি তাড়াতাড়ি বাসায় যাও, মামি তোমার চিন্তায় অস্থির হয়ে আছে। আর ওই মামার শরীরটাও না খুব ভালো না। তুমি খালি খালি তাদের কষ্ট দিচ্ছেছো। শোনো, তোমার তো মা আছে, তাই তুমি মায়ের মর্মটা বুঝতেছো না। আচ্ছা ঠিক আছে ফুল ভাই, আমি বাসায় যাব। তার আগে তুমি আমার কথা দাও, আমি যে আসছি এই কথা তুমি কাউরে জানাবো না। আচ্ছা বলবো না। তুমি কিছু খাবা? চা খাবা? না ফুল ভাই, আজকে চা খাবো না। তুমি এখন কোথায় থাকো? আমি তো ওই একটা মেসে উঠছি। তুমি যাবা আমার সাথে? চলো। আজকে আর যাবো না ভাই। ঠিক আছে, আমি এখন যাই। তুমি কোথায় যাইতেছো? এখন তো বাহার বাইরে দরকার ছিল, টগরের খোঁজ খবর এনে দিত। কারণ তোর ফোন বাজতেছে, কখন থেকে ফোন ধরতেছিস না কেন? আরে অহন ধরমু না, অহন পিক আওয়ার না, অ্যাপটা অন করার লগে লগে ক্লায়েন্টটা জাপে পড়তে আছে। ফোনটা ধর। অহন পিক করমু না, নিচে যাইয়া এরপর পিক করমু। আচ্ছা শোন, এই নে তো মালা পরে বেরিস। মোর মালা মানে? কালকে যে বলছিলা ভূতের বয়ে মুগুলেগা এই মালা নিয়ে আইছো? হ্যাঁ, আরে ভূত ছাড়া তো আরো বহুত কিছু আছে এই দুনিয়াতে আশ্রয় করার জন্য, আছে না? পরে বেরিস কিন্তু। আপু তোমার চা। আরে থ্যাংক ইউ, বইটা দে তো। খোল তো, ভেতরে কোনো পেপার টেপার আছে কিনা দেখ। অনেক সময় বুকমার্ক লিখে ভুলে যাই। এটা তো আমার বুকমার্ক না তো, এইটা তো আমার বুকমার্ক না, এটা আবার কি? দেখো আফলাতুন তোমাকে আবার চিঠি লিখে গেছে কি। আফলাতুন লেখে নাই, আফলাতুনের বোন লিখে গেছে। হেই আবার কি? আমাদের টিউলিপ। টিউলিপ?
সে আবার আসলো কখন? চিঠি রেখে গেল কখন? আপু, নতুন কোনো ভৌতিক ব্যাপার না তো? এটা 2 দিন আগের চিঠি, ডেট লেখা আছে। টিলুপ কিন্তু একটু খ্যাত আছে। এই জামানায় কেউ সিডি লেখে? কার কাছে লেখছে এই সিডি? আমাদের 3 জনের কাছেই লিখছে। 3 জনের কাছেই? তার মানে গণচিঠি। কি লিখছে সে? আমাদের সবার নামে অনেক অনেক প্রশংসা করে বিদায় নিছে। বলছে তোমরা সবাই খুব ভালো থেকো, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিও, বিদায়। ওমা, এই তো দেখছি পুরোই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার নায়িকা। কোথায় গেছে? মরতে টরতে গেছে নাকি আবার? মরতে সাহস লাগে, হেই আর টিউলিপের নাই। টিউলিপ তো একটা ভিতর ডিম। ও বলছে এই বাড়িতেও থাকতে পারতেছে না, ওর অনেক ভয় করে, এখানে থাকলে ওর অনেক সমস্যা, স্কিনে প্রবলেম দেখা দিচ্ছে, ঘুমাতে পারছে না, রেওয়াজ করতে পারছে না, এইভাবে থাকলে কিছুদিন পরেও হার্ট অ্যাটাক করবে। ভূতের ভয়? জি, ভূতের ভয়ে ও রাতে ঘুম হচ্ছে না, যার কারণে স্কিনে প্রবলেম দেখা দিচ্ছে, রেওয়াজ করতে পারতেছে না, আরো নানান সমস্যা। এখন এই বাড়িতে থাকলে ভূতের ভয় নাকি একদিন ওর হার্ট অ্যাটাক হয়ে যাবে। এইটা কিন্তু ভুল বলে নাই আপু, আমারও তো কালকে সারা রাত ঘুম হয় নাই। মনে হইতে আছে মোরা হক গলে ঘুমাইছি, কিন্তু এই আফলাতুনের ভয়ে আর কত রাত যে জায়গা থাকতে হইবে, হেইয়া হিসাব করো। টিনা আপু, দিনের বেলায় তো আর ভূত আসবে না, তুমি একটু স্টালিন ভাইয়াকে দিয়ে বলো না। না, মোটেও না। তোরা দুজন গতকাল রাতে আমার সাথে যা করছিস, এরপরে আমি চাই আফলাতুনের সাথে ওদের ঘর মটকাই দে, তারপরে যা করার করবো আমি। সরি আপু, আমি ওইভাবে দরজা বন্ধ করতে চাইনি, কারণ তার বুদ্ধিতে। কি মোর কথা তোমারে শুনতে কইছে কে? হ্যাঁ, মোর লই গানা ঠিক আছে, তুমি থাকো এই টিনার লগে, মুইও যাইতাছি গা টিউলপের লাহান, তারপর দেখবো এলা এলা এই ভূতের লগে তুমি কেমনে থাও। যাই, এই মোর ক্লায়েন্টে কল দিতে আছে, মুই গেলাম, তোরা থাক। এই মালাটা কিন্তু পরে নিস মনে করে, রাস্তাঘাটে কিন্তু ভূত ধরতে পারে। রবি ওরে রসুনের মালাটা দিতে বলছে, তাই না? দেব, ওইটা দে, যা কাজ কর। আতু, আমার আতু, নাজমুল ভাই, আতু, কি হইছে? আতু, আপনি কাঁদতেছেন কেন ভাই? আমার আতু। আরে ঢং করছে, ওই যে তোমরা কি যেন বলো না, নাটক যাত্রা টাত্রা কি যেন বলো, নাটক নাটক করছে। ভাই ভাই, কি হয়েছে আপনার? আপনার কি শরীর খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগতেছে ভাই, অনেক খারাপ লাগতেছে। আমি কিছুতেই মানতে পারতেছি না, কষ্টে আমার এই বুকটা ফেটে যাচ্ছে, বুকটা চৌচির হয়ে যাচ্ছে। কি হয়েছে ভাই? বলেন না ভাই, কি হয়েছে? ছোটবেলা থেকে আমি বিরহ সহ্য করতে পারি না, নাটক সিনেমায় বিরহের সিনেমা নিতে পারি না, কাউকে বাই বলতে, বিদায় জানাতে আমার অনেক কষ্ট লাগে, সেই আমি কি করে ওকে বাই বাই বলবো? এটা কোনো কান্না হলো? আমার তো দেখে একটু খারাপ লাগছে না। না আছে দেখো কোনো অভিব্যক্তি, না আছে কোনো অনুভূতি, একটা মেয়ে কি কান্না, কান্নার অভিনয়, এটা কোনো কান্না হলো? ভাই ভাই ভাই, আপনি কাঁদেন না ভাই, কি হয়েছে বলেন? আপনি যদি কান্নাকাটি করেন তাহলে আমাদের সবার মন খুব খারাপ হয়ে যাবে। ভাই আপনার কি হয়েছে আমাদের বলেন, আমাদের বললে আপনার মনটাও হালকা হয়ে যাবে। ভাই নাজমুল ভাই, বলেন না ভাই, কি হয়েছে? ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে, ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। কে যাচ্ছে ভাই? কে? আপু, আমার আফলাতুন, আমার আতু, প্রিয়তমা আমার, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি চলে গেলে, আমাকে ছেড়ে চলে গেলে আমি একদম একা হয়ে যাব। যে চলে যেতে চাইতেছে তারে তো ধরে রেখে কোনো লাভ নাই, তারে আপনি যাইতে দেন, উনি যাক, চলে যাক। ভাই ভাই ভাই, আপনি একটু আমার আফলাতুনকে বুঝিয়ে বলেন না, আপনি বললে সে শুনবে। বুঝি তো, সব বুঝি। আমাকে হিংসে করো না, আমার তো সুন্দরী একটা পরিপ্রেমিকা আছে, তাই আমাকে হিংসে করো, হিংসায় জ্বলে পড়ে যাচ্ছ, তাই সব বলতেছো না।
কিছুতেই না, কিছুতেই না। আফলাতুন আমার বউ, আফলাতুন আমার প্রেমিকা, আমার প্রিয়তম, আমার জানেমান, আমার সবকিছু আফলাতুন। ওকে আমি কিছুতেই আমাকে ছেড়ে চলে যেতে দিব না, দিব না, দিব না। না না না, আফলাতুন আমাকে ছেড়ে চলে যেতে পারবে না, পারবে না। তুই কেন আমার আফলাতুনের হাত ধরলি বল? তুই কেন আমার আফলাতুনের হাত ধরলি বল? তুই বল। ভাই ভাই আমি তো কিছু করি না ভাই, আমি জানিও না কি হয়েছে ভাই। ন্যাকা সাচ্ছিস তুই, ন্যাকা সাচ্ছিস, ন্যাকা ষষ্ঠী। হ্যাঁ, আমার চোখের সামনে তুই আফলাতুনের হাত ধরেছিস। এত বড় সাহস তোর, তুই আমার আফলাতুনের হাত ধরেছিস। পরি দেখলে এমন হয় না? দাঁড়া, আজকে তোর একদিনকে আমার একদিন, আমি একটা ঘুষি মেরে তোর নাকটা ফাটিয়ে দিব, একটা ঘুষি মেরে তোর নাক ফাটিয়ে দিব, ঘুষি মেরে। ভাই কি বলেন ভাই, কি 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 এগুলো কি বলতেছেন ভাই? কই গেল ফুল, কই গেল? হ্যাঁ, আরে এইখানে তো ছিল। আসেন ভাই, আসেন আসেন আসেন। পীরে তরিকত, रहनुमाए शरीफत, मगज मरीफत, हदीए हकीकत, बहारिया ফুল ফুরিয়া ফুল। আসেন ভাই আসেন, পীরের দর্শন নিয়ে যান, হৃদয়কে কলুষ মুক্ত করে যান। চইলা গেলে আর পাইবেন না, সময় বড় কম। আসেন ভাই আসেন। শালা ভণ্ড, হারামির বাচ্চা হারামি। আজকে তোরে আমি পীরের দর্শন নিয়ে যান। আসেন ভাই আসেন, চইলা গেলে আর পাইবেন না। আসেন ভণ্ড, আজকে তোরে আজকে তোরে আমি। ভাই 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 কি 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 হয়েছে? শান্ত শান্ত শান্ত। মাথা খারাপ প্যান করতেছিস, বুঝতে পারছিস না? তুই আমার কাছ থেকে হাদিয়া নিয়ে তুই আমার লগে মিশা কথা কইছিস। আজকে তোরে আমি। ভাই 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 মাথাটা ঠান্ডা করুন ভাই ভাই, আমার সব খুলে বলেন, আমার কাছে সব সমস্যার সমাধান আছে। তুই একটা ভণ্ড, তোরে আজকে আমি মাইরাই ফেলাম। ভাই 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 শান্ত শান্ত। আপনি মনে মারবেন? আমি মাথা আগায় দিচ্ছি, আপনি এইখানে একটা বাড়িতে 2 ভাগ করে ফেলা দেন, আমার মায়েরা ফেলান, কোনো সমস্যা নেই। কিন্তু আমার প্রতি আপনার অভিযোগটা কি সেইটা অন্তত একটু খুলে বলেন। তাহলে উপরে যে আমি কি জবাব দিব? আমি উপরে যায় জবাব দেওয়ানোর আগে তুই আমারে জবাব দে। আমার কাছ থেকে 150 টাকা নিয়ে তুই আমার লগে মিশা কথা কইছিস কেন? কি কোন? আমি মিথ্যা কথা কইছি? আমি তো কোনো কথাই বলি নাই, কিছুই বলি নাই। মিথ্যা কথা কখন বললাম? ওই তুই কইছিস না, কইছিস না আমার মিলন হইব না? কিন্তু মিলন তো হয় নাই, উল্টা বিরহ হয়ে গেছে। আমি আপনাকে কখন বললাম মিলন হবে? আমার পীর বাবা বলেছিল মিল হবে, মানে মিলন হবে। এটা তো পীর বাবার কথা। কিন্তু পীর বাবা কি আপনাকে বলেছে মিলন আজকেই হইব? আমি বুঝতে পারছি আপনার হৃদয়টা আজকে বড় অশান্ত, বিরহে ব্যথিত। আপনি শান্ত হন, বসেন, এইখানে বসেন, শান্ত হয়ে বসেন। দেন, অস্থির হওয়া যাবে না। অস্থির হৃদয়ে কোনো কিছু পাওয়া যায় না। পীরের দর্শন পাইতে হলে স্থির হৃদয়ে পাইতে হয়। শান্ত শান্ত। অস্থির হৃদয়ে কি কোনো কিছু পাওয়া যায়? আমার পীর আপনারে ঠকাইব না। আপনার পীরকে তার সাথে আমার দেখা করাই দেন, আমি নিজে গিয়া তার লগে কথা কইব। কইবেন কইবেন, অবশ্যই কইবেন, কিন্তু এত অস্থির হইলে তো হবে না। পীরের দর্শন পাওয়া কি এত সহজ? এই ভাই চেক করো না এটা,
দেখেন না পালস পালস দেখেন বাইচা আছে নাকি দেখেন। না না আমার ধারণা খাইতে খাইতে বেহুশ হয়ে গেছে ভাই। নাজমুল ভাই, নাজমুল ভাই, নাজমুল ভাই, এই নাজমুল ভাই। রবি ভাই, আপনার রোজা যে জিনিস রেখে গেছে দেখছেন অবস্থা। ঢাকা এসে কোনো বন্ধুর সাথেও যোগাযোগ করি নাই। তাহলে রাতে কোথায় ছিলা? কারণ বাজার। ওখানে কার বাসা? বাজার বাজার, কারণ বাজার দেখনি কোনোদিন? সারা রাত জেগে থাকে যেই বাজার। ওখানে কি করছো? ঘুমাইছো কোথায়? মশায় কামড়ায় নাই? তুমি যে আমার নিয়ে ভাবো, টেনশন করো, এটা ভাবতেই তো আমার ভালো লাগতেছে।